সেই গৌরীতায় সেবা সম্পর্ক করছেন। সেই পরিবার থেকে এসে তিনি ইস্কনে জয়েন করেছিলেন এবং ভক্তিচারু গুরু মহারাজের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বুঝেছিলেন যে জনজাগতিক যে ব্রাহ্মণ এবং আধ্যাত্মিক জগতে ব্রাহ্মণ দুটো তফাৎ। তাই তিনি গঙ্গার মধ্যে সবকিছু পলায়ন পরিত্যাগ করে গুরু মহারাজের চরণ আশ্রয় করে ওনার কাছে হরিনাম ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পর ইস্কনের বড় বড় দায়িত্ব পদ সামলিয়েছেন। গুরু মহারাজের খুব একান্ত আপন এবং তাছাড়া আমাদের মায়াপুর চন্দ্রোদয় নাট্যগোষ্ঠীতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করতেন এবং ভাগবতমের কাহিনী অবলম্বনে যে সমস্ত নাটক মঞ্চস্থ হতো তাতেও তিনি অনেক ডিরেকশন অর্থাৎ ডাইরেক্টর হিসাবে কাজ করেছেন এবং পরিচালনা করতেন। পরবর্তীকালে তিনি ইউথ টিচিং অর্থাৎ বিদ্যালয় প্রচার বিভাগের দায়িত্ব সামলিয়েছিলেন মায়াপুর বহুদিন যাবৎ। যে সমাজকে পরিশুদ্ধ করার জন্য যুব সমাজকে ঠিকই রাখতে হবে, সেই যুব সমাজের চিন্তারা কিভাবে সজাগ করে চলতে হবে, তাদের কি করে আধ্যাত্মিক চেতনা দিতে হয়, সেই চেতনায় তিনি গুরু মহারাজের অনুপ্রাণিত হতেন। এখন বর্তমানে পানিহাটি মন্দিরের দায়িত্বে আছেন। যাই হোক, আমরা জগন্নাথ দেবের কাছে সবাই মিলে প্রার্থনা করবো, যেহেতু গুরু মহারাজ এই ধরা থেকে তিনি প্রভুপাদের সেবায় যুক্ত হয়েছে, প্রভুপাদের শেষ ইচ্ছা এই প্রচার কার্যে ভক্তরা সন্ন্যাস আশ্রম অবলম্বন করবে। তাই তিনি যেহেতু প্রভুপাদের সেবায় যুক্ত হয়েছেন, প্রভু সন্ন্যাস নিতে নিতেই সেই অবস্থায় অবস্থান করছেন। জগন্নাথ দেবের কাছে সবাই প্রার্থনা করুন যাতে করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে আরো প্রভুপাদের প্রচারে স্বীকৃতি হয়। আমরা প্রভুকে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে সুস্বাগতম জানাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সুবিক্রম প্রভু অমৃত বিক্রম, দুটা বিক্রম আছে আমাদের মন্দিরে, আছে সুবিক্রম, দুইটাই রঙা পাটকায়।